নিত্যদিনের রান্না চলে এলাম। আজকে ভাবলাম পেঁপের তরকারি রান্না করব, তাই ছাদে এসে পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেরে নিব। দেখেন গাছ, আমার পেঁপে গাছটি প্রায় 7-8 বছর হয়ে গেছে। গাছটি থেকে প্রচুর পেঁপে খাওয়া হয়েছে। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে গাছটি ফেলতে পারিনি। গাছের সব পেঁপে তখন পেরে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। অনেক কষ্টে গাছটাকে বাঁচিয়ে রেখেছি। তো রান্নার জন্য যে ঘর তৈরি করছি, সে ঘরের আমি গাছটি কাটতে দিইনি, গাছটিকে রেখেছি টিন কেটে নিয়ে। গাছটি এখন গাছের গোড়াটা দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাঘর থেকে গাছটি কেটে গেছে টিনে, কিন্তু কিছুটা সামান্য অল্প একটু অংশ লেগে থাকায় গাছটি এখনও জীবিত। গাছ থেকে এখনও পেঁপে পাচ্ছি। যেমন ক্ষুদ্র পিঁপড়া থেকে বিশাল হাতি পর্যন্ত বংশ বিস্তারের চেষ্টা করে আমার পেঁপে গাছটার অবস্থা ঠিক তাই। দেখেন গাছ, নিজেই বাঁচতেছে না, গাছটা কেটে গিয়ে অল্প একটু লেগে আছে, কিন্তু ফল ঠিকই পাচ্ছি গাছ থেকে। আমি 4-5টা পেঁপে পেরে নিয়েছি, তার মধ্যে একটা পাকা পেঁপে ছিল। পেঁপেটা হয়তো বুলবুলা খেয়ে নিয়েছে কিছুটা অংশ। এখন পাকা পেঁপেটা আমার ছেলেমেয়েরা কেটে দিচ্ছি খাওয়ার জন্য। আর এদিকে আমি কাঁচা পেঁপেগুলো ছিলে নিচ্ছি, তরকারি রান্না করব তেলাপিয়া মাছের মাথা দিয়ে। পাকা পেঁপেগুলো ছিলে দিয়েছি, আমার ছেলে খাচ্ছে। ও পেঁপেগুলোটা অনেক স্বাদের, অনেক বড় বড় পেঁপে হতো। এখন গাছটা অনেক বয়স হয়ে যায়, পেঁপেগুলো এখন ছোটো ছোটো হয়। এই গাছ থেকে যে কত অসংখ্য পেঁপে পাড়া হয়েছে, খাওয়া হয়েছে, তা বলা বাহুল্য। তো দেখেন গাছ, আমি পেঁপেটা ছিলে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। আর নিয়েছি তেলাপিয়া মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ভাজি করে রান্না করবো মাথাগুলো তেলে দিয়ে দিলাম। লাকড়ি চুলায় রান্না করছি। লাকড়ি চুলায় আমি তেলাপিয়া মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। একটা রুই মাছের মাথাও আছে। মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল পেঁয়াজ বাগারি দিয়ে রান্না করব। তো তেল পেঁয়াজের বাগারটা আমি দিয়ে দিচ্ছি মশলা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা সময় কষে রান্না করে নিয়ে এখন আমি পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা আমি ভাত দিইনি, এমনিতে দিয়ে দিয়েছি। পেঁপেটা কিছুটা পাকার বা রঙ এসে গেছে। পেঁপেটা অনেক স্বাদ হবে, মিষ্টি কুমড়ার মতো মিষ্টি লাগবে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ঝোল দিয়ে নিয়েছি। কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। প্রায় 5-6 মিনিটের মতো হয়ে গেছে আমার পেঁপে রান্না। তো দেখেন গাইজ, আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।